বলছে তুমি ডাকলে আমি আসলাম, এবারে বলো কি চাও? বলছে আমি আলোর পথে যেতে চাই। বলছে লাভ কি? আমি যে তোমায় জগতে নিয়ে যাব, আমার লাভ কি? ভগবান তুমি যা চাইবে আমি তাই দিব। ভগবান হেসে বলে জগতের সবই তো আমার, তুমি আমায় কি দিবে? হ্যাঁ দিতে পারো, যদি একটু পৃথিবী দিকে নাম গুণগান করো, প্রচার প্রচারণা করো, তাহলে আমি তোমাকে পৃথিবীর আলো দেখাতে পারি। সেদিন একেবারে নাকে খত দিয়ে প্রতিশ্রুতি দেয়, ভগবান যা বলবে সব শুনবো, কিন্তু পৃথিবীতে এসে সব বলে যায়। ভগবান তখন উল্টে দেয়, পা দুটো নিচের দিকে, মাথাটা উপরের দিকে। পৃথিবীতে প্রথমে পা আসে না, উল্টে দেয় সপ্তম মাসে এসে। পৃথিবীতে এসে সব বলে যায়, আর মনে থাকে না, আর মনে থাকে না। যখন মানুষ অপরাধ করে আর বাবা মা যখন মার দেয়, আপনারা মায়ের খান নাই, বুঝবেন কেমনে? আমি খাইছি, অতএব জানি। যখন মায়ে মারে তখন কয় মা আর করবো না, আর করবো না, আর যাইতাম না। তো মায়ের খাওয়া শেষ, পিঠের ব্যথাও শেষ, ওই কথা বলতে আর বেশি সময় লাগে না, আবার সেইখানেই বেশি করে যাই, করি না? আপনারা মায়ের খান নাই, বুঝবেন কেমন? আমি খাইছি, বুঝি। ব্যথা যতক্ষণ মনে থাকে ততক্ষণ, ব্যথাও নাই মনেও নাই। বলছে আমরা যতক্ষণ বিপদে থাকি ততক্ষণ ভগবানের কথা মনে থাকে, বিপদও শেষ, ভগবানও শেষ। ভগবানও লোটা কম্বল বাইন্দা বাড়ি যায়, আমিও আর মনে রাখি না। এটি বাস্তব সত্য নয়? বলছি ভগবান তবুও তিনি করুণাবতার, করুণার অরণ্য বরণ্য নিলয় তিনি। বারবার আসেন, বারবার ডাকেন মধুর স্বরে, কিন্তু কেউ শুনে, কেউ শুনে না। যে শুনে সে সমস্ত বাধা অতিক্রম করে ভগবান চরণে আশ্রয় নেয়, আর যে শুনে না সে জগতের মোহবন্ধনে আবদ্ধ হয়ে শুধু হাবুডুবুই খাই হে সময় কাটায়। ভাবে না যে আমার মৃত্যু হবে, আমাকে চলে যেতে হবে ভগবানের কাছে, সেদিন কি জবাব দিব? বাবা 100 টাকা দিয়ে বাজারে পাঠালেন, বাজারে করে এসো। বাবা আবার বাজার থেকে ফিরে যাওয়ার পরে যে হিসাব চাইতে পারেন, এই কথাই মনে থাকে না। বাজারে গেলাম, আনন্দ করে ফুর্তি করে খেয়ে দিয়ে আসলাম, যে বাবা তো কিছু কইতো না নে, কিন্তু বাবা যে মাঝে মধ্যে শাসনও করতে পারেন, এই কথা অনেক সময় ভুলেই যায়। কত সুন্দর মহাজন দৃষ্টান্ত দিয়েছে দেখুন, একটু ধ্যান দিয়ে শুনলে হৃদয়ঙ্গম হবে, আর যদি গল্প শুনেন তাহলে আর হৃদয়ে যাবে না, কান পর্যন্তই পৌঁছাবে। এক ব্যক্তি বাজার করে, বাজারের ব্যাগের মধ্যে অনেক সবজি, শীতকালে এখন অনেক সবজি পাওয়া যায় না, অনেক দামও কম। এক ব্যাগ বাজার নিয়ে বাড়ি ফিরতেছে, হঠাৎ পথের মধ্যে দেখা হলো মৃত্যুর সাথে। মৃত্যু বলছে কোথায় যাও? বলছে বাড়ি যাই। বলছে হাতে কি? বলছে বাজারের ব্যাগ, অনেক কিছু বাজার করে নিয়ে যাচ্ছে বাড়ি। বলছে তোমার বাড়ি যাইতে হবে না, আমার সাথে চলো। মৃত্যু বলছে আমার সাথে চলো। মানুষ বলছে না, আমি তোমার সাথে যাবো কেন? বাজার যাচ্ছি, ব্যাগ ভর্তি বাজার করলাম, বাড়ি যাব, রান্না হবে, খাবো দাবো, আনন্দ করব। মৃত্যু বলছে না, আমার সাথে যেতে হবে। মানুষ বলছে না, আমি বাড়ি যাব। মৃত্যু বলছে বাড়ি গিয়ে কি হবে? বাড়িতে কে আছে তোমার? বলছে কেন, আমার বাবা মা, স্ত্রী, সন্তান, কত প্রিয়জন আছে। বলছে ওগুলো তোমার কেউ না, তুমি আমার সাথে যেতে হবে। বলছে না, সবাই আমায় কত ভালোবাসে। বলছে সাময়িক, এই দেহে যতক্ষণ ভালোবাসা ততক্ষণ, দেহ নাই, ভালোবাসা নাই। বাজার ভর্তি ব্যাগ নিয়ে গেলে সবাই ভালোবাসবে না, আর যদি বাজার না নিয়ে খালি ব্যাগ বাড়ি নিয়ে যাও, দেখবে প্রিয়জন জামটা দিতে এক মুহূর্ত সময় লাগবে না। বলছে তাহলে প্রিয়জনের পিছনে এত সময় না দিয়ে আমার সাথে চলো। সময় নাই। মানুষ বলছে না, আমার বাড়ি যেতে হবে। বলছে আমি যদি তোমার সাথে যাই তাহলে আমি যে তোমার সাথে গেলাম এই সংবাদকে দেবে, অতএব আমাকে একটু সময় দাও, আমি একটু বাড়ি গিয়ে তাদের কাছে বলে আসি।
মৃত্যু বলছে এত সময় নাই। মানুষ বলছে তাহলে আমাকে অন্তত 5টা মিনিট সময় দাও, আমি একটু গিয়ে বলেই আবার চলে আসি, তোমার সাথে যাবো, আমার যেতে আপত্তি নাই, যাবো, তবে একটু বলে কয়ে আসেন, নতুবা তারা টেনশন করবে। বলছে মৃত্যু বলছে সময় নাই, এখনই যেতে হবে, আমার সাথেই যেতে হবে। বলছে শুনো, তুমি যদি আমার সাথে যাও কারো সংবাদ বাড়িতে পৌঁছানো লাগবে না, এমনি বাড়িতে সংবাদ পৌঁছে যাবে, কোনো না কোনো মাধ্যমে বাড়িতে পৌঁছে যাবেই। মানুষ বলছে তাহলে আমার পকেটে মোবাইল আছে, একটু মোবাইল করে তো সংবাদ দেই। মৃত্যু বলছে মোবাইল করারও দরকার নাই, কারণ তুমি আমার সাথে চলে গেলে পরে ওই মোবাইল করার লোকের সংখ্যা অভাব হবে না, তারাই মোবাইল করে খবর পৌঁছে দিবে। মানুষ বলছে তাহলে কি আমার জন্য একটু সময় নাই? মৃত্যু বলছে না, আমি যখন এসে দাঁড়াই কারো সামনে, সে যে কোনো সময় যে কোনো অবস্থায় তখন আর তার সময় থাকে না, আমি তাকে সময় দেই না, কারণ যথেষ্ট সময় দিয়েছি তাকে, কিন্তু সে সময়ের সদ্ব্যবহার করেনি। আজ যখন আমি দাঁড়াই তখন আর সময় দেই না। মানুষ বলছে, ব্যাগটা নিচে ফেলে দিয়ে বলছে, হায় ভগবান, আজ আমার কাছে 1 মিনিট 1 সেকেন্ড সময় নাই আমার প্রিয়জনকে সংবাদ দেওয়ার মতো, যাদের জন্য আমি এত কিছু করলাম, আর আমার এখন মৃত্যু এসে এমনভাবে সামনে দাঁড়ালো যে আমার জন্য সময় নাই। আমি কতজনের সময় দিলাম, আর এখন এসে দেখলাম আমারই সময় নাই। মৃত্যু বলছে এটাই জীবনের চিরন্তন বাস্তব সত্য, মেনে নিতে পারলেই আনন্দ, না পারলেই যত দুঃখ। মরতে হবে, সে যে কোনো সময় যে কোনো অবস্থায় হতে পারে, কিন্তু সেই সময়টাকে আনন্দময় করে তুলতে হলে চাই ভগবানের নির্দেশিত পথে সমগ্র জীবনটা অতিবাহিত করা। ভগবান তো বলে দিছে আমার জীবনের শুরুতেই মাতৃগর্ভেই গিয়ে যে তুমি গিয়ে হরিনাম করো, হরিনাম প্রচার করো, সাধুগুরু ভক্ত বৈষ্ণব সঙ্গ করলাম কি? এ জগতে পিতামাতা আমায় বলে দিছে না সৎসঙ্গে থাকো, সৎ ভাবনা ভাবো, বলছে না? পিতামাতা সেই আমায় আদর্শ লিপি পড়াইছে না, যে সকালে উঠিয়াই আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, পড়াইছে না? তো পিতামাতা তো আমাকে বাল্য শিক্ষা ঘরে বসে দিছে যে তুমি সৎসঙ্গ করো। করছি কি? আচার্য গুরু মহারাজ এসে আমায় কর্ণগহরে দীক্ষা মন্ত্র দিয়ে উদ্ধার করলে বলেছে তুমি হরিনাম জপ করো, ধ্যান করো, সাধন করো, ভজন করো, সৎসঙ্গে থাকো, বলছে না? আমি তার কথা মানি কি? আমি তার কথা শুনলাম কি? প্রথম 2-1 দিন ভালোই জপ টপ করলাম, এরপর জপ রে শিখাই তৈলে আমি আমার মতো আমার গতিতে হাঁটা শুরু করলাম। আমার যেতে হবে পূর্ব দিকে। আমার আচার্যগণ সিদ্ধান্ত দিয়েছে পূর্ব দিকে গেলে ভগবান পাবে, তুমি সুখের দেখা মিলবে। আমি যদি পশ্চিম দিকে হাঁটা শুরু করি তাহলে কি আমি ভগবানকে পেতে পারি? কেন পারি না? বলছে আমার পাত্রটাই তো ছিদ্র। আমায় ভগবান অযাচিত করুণা করছে, প্রতিদিন প্রতি মুহূর্ত কৃপা করুণা করছে, আমায় আলো দিয়েছে, বাতাস দিচ্ছে, আমায় কত সুন্দর পিতামাতা সম্পর্ক দিয়েছে, আমায় আনন্দের জন্য বেঁচে থাকার জন্য খাদ্য সম্ভার দিয়ে রেখেছে। তবু আমি ভগবানের কাছে কপাল টোকাই, ভগবান আমার মতো দুঃখী বুঝি জগতে আর কেহ নাই। আমাকে যতই যদি ছিদ্র পাত্রে যতই জল ঢালুন না কেন সে জল কি টিকে থাকবে? গড়িয়ে পড়ে যাবে না? বলছে আমার হৃদয়ের পাত্রটাই তো ছিদ্র, সেখানে যতই করুণার বাতাস আসুক না কেন করুণার বাতাস থাকছে না। আপনার একটু ঘিয়ের দরকার,
এখন আপনি মন্দিরে আসলেন, এই সুজিত বাবাজির কাছেই বললেন যে আমার একটু ঘি লাগবে। তিনি আপনাকে কৌটার থেকে ঘি দিবেন। আপনি বললেন আমি তো পাত্র আনি নাই। আপনি কাপড়খানা পেতে দিলেন যে বাবা আমার অঞ্চলে ঘি দাও। তাহলে আপনি কি সেই অঞ্চলে করে ঘি বাড়ি নিয়ে যেতে পারবেন? কারণ যার যেটা গ্রহণের যেমন পাত্র দরকার তেমন উপযুক্ত যদি পাত্র না থাকে তাহলে দান কি গ্রহণ করা যায়? ভগবান দান করেছেন তার অযাচিত করুণা। গুরু আচার্যগণ কৃপা করেছেন করুণা প্রসাদ। কারণ গুরু কৃপা বলে জীবের পুণ্য জন্ম হয়। পিতামাতা পৃথিবীতে জন্ম দিয়েছেন, গুরুগণ আবার আধ্যাত্মিক জগতে জন্ম দিয়েছেন, কিন্তু আমি নিতে পারলাম না। তাহলে ব্যর্থ কে তারা নাকি আমি? তারা তো আমায় আলোর পথে নিয়ে যাওয়ার জন্য সদা সর্বদা চেষ্টা করলেন, আমি শুধু যেতে পারলাম না। তা দিনান্তে আমার বয়সের ভারে যখন আমার দেহটা ন্যায্য হবে, চলত শক্তি যখন ধীর হবে, যখন আমার কানের লতি ঝুলে পড়বে, যখন আমার চোখ আর ভালো করে দেখবে না, তখন আমি যদি কপাল চাপড়াই, ভগবান তুমি আমায় কেন এত কষ্ট দিলে, সেদিন ভগবানের উত্তরে কি হতে পারে? সেদিন ভগবান কি বলবে আমায়? কি উত্তরটা দিতে পারে? যে সারা জীবন ভর আমার কথা শোনো নাই, এখন আমি তোমায় কৃপা করো না করি বা কিভাবে? দেখবেন আপনাদের এলাকাতে ভালোই গাছপালা আছে, পাখি ডিম পারে না, ডিম পাড়ার পরে তা দেয় না। এই যদি কতগুলো পাখির ডিমের উপরে যদি একটা মরা পাখি রাখা হয়, তাতে কি বাচ্চা ফুটবে? ডিম থেকে ফুটবে কি? এখন বোয়ালমারি কামার গ্রামে আবার হইতেও পারে, কিন্তু শাস্ত্র বলে হয় না। কি আর যদি পাখিটা যদি জীবিত থাকে তাহলে কি ডিম থেকে বাচ্চা ফুটে আসবে না? বলছে আমার ভিতরও সেই অমৃত শক্তিময় ভগবানকে পাওয়ার যোগ্যতায় আছে। আমার মধ্যে ভগবান গুরুরূপে কৃপা করে যে অমূল্য সম্পদ দিয়েছেন, তাকে আমি যদি তা দেই মানে ভজন করি, তাহলে তা থেকে আমি নতুন প্রাণের সংসার ঘটাইতে পারি। আর যদি আমি মরা মানুষের মতো হই, তাহলে আমার কাছ থেকে তা কি ওই ভজন সাধন হবে? তাই সাধনহীন দেহ তো মৃত মানুষের মতো, চলো তো শক্তিহীন। শুধু খাইলাম, ঘুমাইলাম, এই 31 নাইটে নাচলাম, ঠিক আছে, কেক কাটলাম, এটাই কি জীবন? এটাই কি জীবন? কি আপনাদের এলাকায় হয় কিনা জানি না, জন্মদিনে মোমের উপর ফু দেয় না? কি দেয় না? না যাই নেই, ভালো একটা কাজ করি। কি কাজ করে জানে? যেটা করার দরকার সেটাই করি। মোমের উপর একটা ফু দেয় না, কিন্তু শাস্ত্র বলছে বাবারে ফু দিও না। আর আমি তো উল্টা কাজ করি, কারণ আমার জীবন নিভে গেছে, আমার জীবন জ্বালাই লাভ আছে। কেউ জ্বালাই দিলে আমি নিভাই দিই, বাবারে আলো জ্বালাইও না, আমার জীবন অন্ধকারে ভরা, আলো জ্বালাই আরও ডিস্টার্ব করার দরকার আছে। আমি অন্ধকারে থাকতে অভ্যস্ত, আমি গোবরে পোকা। আমায় তুমি যদি সেই ফুলের মধুতে নিয়ে যাও, আমার মধ্যে তো আনন্দ আমি খুঁজে পাবো না। তাই আমি মোমটা ফু দিই, আনন্দ উল্লাস করি, কারণ আমি গোবর খেতে খেতে যে আনন্দ পাই, ফুলের মধুতে সে আনন্দ আর পাই না। এ হলো আমাদের জীবনযাত্রা, এ হলো সনাতনীয় জীবনযাত্রা হয়ে দাঁড়িয়েছে। এখান থেকে পরিবর্তনের সন্ধান দিবে কে? যদি কত সুন্দর করে আচার্যগণ সিদ্ধান্ত দিয়েছে দেখুন, 3টি বিষয়ে যদি সতর্ক হই, চেষ্টা করি, তাহলে ভগবান পাওয়া আমাদের জন্য খুব সহজ। কি কি? প্রথমেই হলো আহার শুদ্ধি। আহার শুদ্ধি, খাদ্য বিচার করা চাই। খালি যা পাই তাই যদি খাওয়া শুরু করে দিলি, কোনটায় যে অ্যালার্জি বাড়বে, কোনটায় যে ফোসকা উঠবে, তা যদি বিচার না করি, তাহলে রোগে ভুগবে কে? আমি না একজন। সে খাওয়ার প্রতি বিচার করা যায়, পাইলেই সব খাওয়া যাবে না। তারপরে কি?
বলছে দ্বিতীয় কাজটি হলো কি, বস্তু লোভ ত্যাগ করা চাই। এটা আমার পেতেই হবে, এটা না পেলে আমার জীবন বৃথা। আমার একটা বাটন ফোন আছে, সবার হাতে অ্যান্ড্রয়েড ফোন, ওটা না হলে আমার জীবনটাই বৃথা, মরেই যাব। এরপর আমার একটা ক্যামেরা না হলে আমি রাস্তায় না হাঁটলে আমার মনে হয় যে না আমি আধুনিক হই নাই, ওটা ছাড়া জীবনই অচল। একটা ল্যাপটপ লাগবে, একটা কম্পিউটার লাগবে, এবার হেডফোন লাগবে, এবার একটা হুন্ডা লাগবে, তাই না? লাগে না? আপনাদের নাও লাগতে পারে। এরপর 2 দিন পরে কিনা বাস লাগবে, ট্রাক লাগবে, এবার 2 দিন পরে দেখা লাগবে হসপিটালও লাগবে, লাগবে না? এবার কানের ডাক্তারও লাগবে, লাগে না? আপনাদের নাও লাগতে পারে, আমার লাগে। এগুলো বাস্তব সত্য। কারণ আমাদের দুঃখ যায় না, দুঃখ সরে না। যদি অর্থনীতি পড়েন তাহলে দেখবেন অ্যাডাম স্মিথের অভাবের ব্যাখ্যায় বলা আছে সংজ্ঞায়, চাহিদা, যে আমাদের একটার পর চাহিদা শুধু বাড়ে, কমে না। এটা নাই, ওটা নাই, সেটা নাই, এই যে নাই নাই নাই, ভগবানও পাই নাই নেই করে, অতএব থাকার দরকার করি, অতএব নাই করে দিই, ভগবানও নাই করে দেয়। কারণ বাইরের জগতের থাকলেও বলে নাই, বলছে ভিতরটাই তো নাই, ভিতরটাই তো নাই। এজন্য বস্তু লোভ ত্যাগ করতে হবে। সবসময় গীতার মধ্যে খুব সুন্দর কথা আছে, এ জগতের কেউ আমায় সুখ দেয় না, কেউ আমায় দুঃখ দেয় না। কারণ সমস্ত সুখের কারণও আমি, সমস্ত দুঃখের কারণও আমি। কারণ সবই আমার কৃতকর্মের ফল। একজনের কর্মফল কি আরেকজন ভোগ করতে পারে? পারে কি? হয় কি? রত্নাকর দস্যুর বাল্মীকি মণি হওয়ার ঘটনা তো আপনারা সবাই জানেন। পিতা শ্রাবণ মুনির কাছে যখন গিয়ে বলেন, পিতা বললেন আমি তোমায় পৃথিবীতে এনেছি, আমি তোমার পাপের ভাগী হতে পারবো না। মা বলছে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছি, তুমি আমায় লালন পালন করবে, আমি তোমার পাপের ভাগী হব না। স্ত্রী বলছে আমি তোমার অর্ধাঙ্গিনী, ধর্মের অর্ধেক ভাগ নিব, পাপ নিব না। সন্তান বলছে আমরা ছোট মানুষ, আমরা কি করতে পারি, আমাদের খেলার সময়, আমরা পাপ নেব না। তখন রত্নাকর দস্যু গিয়ে নারদ মুনির চরণে পড়ে বলছে, হায় রে, যাদের জন্য মানুষের মাথায় বাড়ি দেই, রাস্তায় বনের মধ্যে দাঁড়াই মাথায় বাড়ি দেই, ডাকাতি করি, আর তারা বলে আমার পাপের ভাগী হইতো না, তাহলে আমি কাদের জন্য চুরি করি, ডাকাতি করি? কি বলছে না? সেদিন থেকে সব ছেড়ে ছেড়ে দিয়ে নারদ মুনির নির্দেশিত পথে গিয়ে সাধক হয়েছেন। এটি জগতের বাস্তব সত্য। যত দ্রুত মেনে নিতে পারবো তত আনন্দ। অতএব সব কিছু আমাদের কৃতকর্মের ফল। তৃতীয় বিষয়টা কি, যেটি পারলে আমাদের মন থেকে ভগবান পাওয়া খুব সহজ হবে, সেটি হলো চিত্ত থেকে কামনা বাসনাকে ত্যাগ করতে শিখতে হবে। কারণ যা আমার তা আমারই, যা আমার না তা কোনোদিন আমার হতে পারে না। 100 কোটি চেষ্টা করলেও তা আমার না। আর যা আমার তা এমনি এমনি আজ আর বা কাল আমার কাছে আসবেই, আসবেই। তাকে ধরার জন্য ছোটা লাগে না। কারণ ভগবান বলছে যে আমার পিছনে ছুটে আমি তার চেয়ে অধিক গুণ তার পিছনে ছুটি। এই ছোটা বলতে রাস্তা রাস্তা দৌড়োদৌড়ি লাফালাফি ঝাপাঝাপি ছোটা না, সাধন ভজনের গতিতে ছোটা, সাধন ভজনের গতিতে তাকে ছোটা। এই ভজন হতে পারে মনে, হতে পারে বনে, হতে পারে কোণে, যে কোনো জায়গায় ভজন হতে পারে। কিন্তু ভজনের জন্য মনটাকে ভজনের সাথে সম্পৃক্ত করে ভগবানকে দিয়ে দেওয়া তো চাই। ভগবানের সাথে সম্পর্কতা করা যায়। ভজন করলে লাভ কি? ভজন করলে ভগবানকে পাওয়া যায়। ভগবানকে পেলে লাভ কি আমার? ভগবান যে পাইছে তার বাড়ি কি 10 তলা বিল্ডিং হয়ে গেছে, আর যে পায় নাই সে কি নরকে গেছে। পাইয়ে লাভটা ওই দেখি। আরও বেশি ভজন করলে যত ঝামেলা, ঝামেলা না, খালি মানুষে কবে এই সাধু হয়ে গেছে,
এর মতো মানে চুরি ডাকাতি করলেও এর চেয়ে বড় নিন্দা দেয় না। যদি একটু কপালে তিলক দেয় তাহলে তো মানুষ মাথা খারাপ হয়ে যায়। এরপরে যদি নিরামিষ খাওয়া শুরু করে তাহলে খাইছে, ছেলেটার বুদ্ধি টুদ্ধি সব শেষ, আর পড়ালা হইতো না। সব পড়ালার বুদ্ধি সব আমিষের মধ্যে, নিরামিষ খাইলেই বুদ্ধি সব জল হয়ে যাবে। কি এরকম আছে না? আপনাদের বোয়ালমারিতে নাই, এই জন্য বুঝেন না আপনারা। দেখবেন কত রকমের কটূক্তি করা শুরু করে, ঠিক আছে, তখন একবারে অস্থির করে রাখে। এই এখন না, পরে বয়স হয় নাই, আর কয়দিন যাক তারপরে ধর্ম করিস, এখন একটু পড়াশোনা কর, তাই না? কিন্তু ওই পরের বয়সটা যে তার জীবনে আসবে গ্যারান্টি আছে? যে কোনো সময় তো অল্পতেই মরে যেতে পারে না? যদি ভজন করে ভগবানকে পায় তাহলে তার মধ্যে কী লাভ? প্রথম লাভ হলো সমত্ব বুদ্ধি হতে পারে, সে সবাইকে সমান দেখে, তার মধ্যে ভেদ নাই। মানুষ যখন উঁচুতে ওঠে, আমার মতো অল্প বিদ্যাশীল মানুষ অহংকারী হয়। হঠাৎ করে ধন পেলে মানুষ অহংকারী হয়ে একেবারে অস্থির করে ফেলে না? আর যারা প্রকৃত ধনে ধনী হয় তারা যতই উপরে ওঠে সবাইকে সমান দেখতে শুরু করে। যখন আপনি বোয়ালমারির 5 তলা বিল্ডিংয়ের উপর উঠবেন দেখবেন সব কিছু নিচে একাকার সমান, কে উঁচু কে নিচু সব সমান। আর যখন নিচে থাকবেন তখন দেখবেন উঁচু নিচু, উপরে উঠলে আর উঁচু নিচুর ভেদ থাকে না। বর্ষার জল যখন খাল বিল নদী নালা ভরে যায় তখন সব একাকার হয়ে যায়, তখন আর ভেদ থাকে না, কোনটা নদী আর কোনটা বিল বোঝা বড় দায়। বলছে ভজন করে যখন ভগবানের কাছে পৌঁছায় তখন তার মধ্যে সমস্ত বুদ্ধিভাবাপন্ন হয়ে তিনি তখন সব কিছু সমান ভাবে। কে তাকে নিন্দা করতেছে, কে তাকে অপবাদ দিতেছে, এইসব তার মাথায় কাজ করে না। এসব বুদ্ধি বিবেচনা করার, এইসব নিয়ে সমালোচনা করার সময় কই? আর আমার মতো যারা বেহুদা বসে আছে, খাইলে কোনো কাজ নাই, ওই সারাদিন চিন্তা করে কে কি কইলো, ও কইবে কেন, ওরে আর একটা ঝগড়া করে আসি, একটু মাইরে আসি, ঠিক আছে, আমার কথা কইতো কেন, কি তাই না? আর যারা বড় হয় তারা কই কত লোকেই তো কত কিছু কয়, ওতে কি আমার আসে যায়? কইতে কইতে একটা সময় থাইমেই যাবে না, আমি আমার জায়গায় বড় হই। দেখুন বৃন্দাবন লীলা স্মরণ করি। বৃন্দাবনের শ্রীমতী রাধারানী বর্ষার সময় রাত্রিবেলা অন্ধকারাচ্ছন্ন রাত্রিবেলায় শ্রীমতী রাধারানী নীলাম্বরী শাড়ি মানে নীল শাড়ি পরে, প্রচণ্ড বর্ষা, তার মধ্যে তার জেগেছে মনের মধ্যে বাসনা গোবিন্দ চরণে শরণাগত হবে। আজকের পল্লী কবি জসীমউদ্দীনের জন্মদিন, জানেন কি না? আপনার বাড়ির লোক। এই পল্লী কবি জসীমউদ্দীনের পল্লী বর্ষা একটা কবিতা আছে, তার মধ্যে পড়লে দেখবেন বলা আছে বর্ষাকালে কার কথা মনে পড়ে? বলছে প্রিয়জনের কথা মনে পড়ে। তাই আজও বর্ষার দিনে রাধারানীর তার প্রিয় মানে গোবিন্দের কথা মনে পড়েছে। তাই নীলাম্বরী সেজে তিনি বিহারে বের হবেন, এমন সময় মনে পড়ছে আমার পায়ে তো নুপুর আছে, যদি রাস্তা দিয়ে নুপুর করে যায় মানুষ তো শুনবে, তাহলে এমনি তো কৃষ্ণ কলঙ্কিনী বলে, আরও কত কিছু বলবে নি, যে দেখো দিনের বেলাও যায় এমনি সময়ও যায়, এখন বর্ষা বন্যা তাও টাকাইতে পারে না, তাও কিনা অন্ধকারের মধ্যে গোবিন্দের কাছে যাচ্ছে। এই জন্য রাধারানী কী করছে, কতগুলো নুপুরের উদ্দেশ্য করে কতগুলো কাপড় দিয়ে বেঁধে দিয়েছে যাতে করে নুপুর না বাজে। দুষ্টমি যদি বুদ্ধি থাকে, মানুষের মধ্যে ইচ্ছা থাকে, তাহলে সে কত কিছু না করে, ঘর থেকে বের হইতে হবে, এইটা হলো কথা। তখন সে কত রকমের ফন্দি, পেট ব্যথা মাজা ব্যথা থেকে না প্রাইভেট পড়া, কত কিছু নাটক সাজাইতে পারে না। আর যদি এরকম কোনো ইচ্ছাই না থাকে তাহলে তাকে কি জোর করে বের করা যায়? বলছে ঘুমান্ত মানুষ জাগানো যায়, কিন্তু জেগে যারা ঘুমায় তাদের কি জাগানো যায়? তো রাধারানীর ইচ্ছা গোবিন্দ চরণে পৌঁছাবে,
সে যেভাবেই হোক, যখন তখনই হোক, যে কোনো পরিস্থিতি যাবেই। তাই চরণে কতগুলো কাপড় পেঁচিয়ে তারপরে অভিসারে চলছে। অভিসারে যেতে যেতে হঠাৎ করে রাধারানীর মনের মধ্যে হলো, ইস, আমি নূপুরকে কেন আটকালাম? নূপুর যদি আমার প্রতি অভিমান করে, নূপুর যদি আমার, দেখুন মানুষের মন কত উদার হতে পারে। কারণ ভগবান পাওয়ার দুটি মূল মন্ত্র, একটি হলো মনটাকে সরল করতে হবে, আর একটা হলো মনটাকে বড় করতে হবে। যতই সাধন ভজন করি না কেন, হাজার হাজার মালা জপ করি না কেন, তিলকের উপরে তিলক লাগাই না কেন, মনটা যদি সরল না হয় আর বড় না হয়, তাহলে ওই ভজন করেও কোনো লাভ নাই। আপনাদের বোয়ালমারি নাই মনে হয়, দেখবেন কিছু মানুষ আছে ভজন করা শুরু করলে, আমার মতো যারা 2 দিন ধরে ভজন করে, তারা বলে ধরো না ধরো না, ছুঁয়ো না ছুঁয়ো না, মানে সব ছোঁয়া ছুঁয়ের মধ্যে ধর্ম, সব যেন ওই ছুঁইলেই ধর্ম গেল। এরকম আছে না কিছু মানুষ? আপনাদের বোয়ালমারি নাই আমি আশা করি। মানে দেখবেন ওই ছুঁইলেই গেছে, এই তুমি ঘরে উঠো না উঠো না উঠো না, তাহলে ধর্ম গেল। ধর্ম কি এত ঠুকনো যে একেবারে কইলেই তো দেয়? এত হালকা জিনিস যে কেউ ঘরে উঠলে, কেউ বাড়ি আইলেই, আর কেউ শুইলেই ধর্ম পলাই যায়, এত হালকা জিনিস। যা সাধন ভজন করে পাওয়া যায় না, যুগের পর যুগ তপস্যা করে পাওয়া যায় না, আর আমার বাড়ি যদি দেখা যায় কেউ ধরলেই যায়, তাহলে এত আমার হালকা আমার মন, তাহলে কিভাবে থাকবে ধর্ম? কি দুধ যদি ঘন হয়, তাহলে দেখবেন না যে পাত্রে দুধ রাখা হয় ওর থেকে ঢাললেও আবার কিছু থাকে না। কি আপনারা দেখেন তো, এমন ঘন দুধ আছে তো বোয়ালমারিতে। আর যদি পাতলা হয়, ট্যাক ট্যাক করে, তাহলে কি ঢাললে দেখবেন একেবারে কিছু লাগে দেখেন, সব পড়ে যায় না? তাহলে আমার ধর্ম কি এতই হালকা যে একেবারে পাত্রে কিছু চিহ্ন থাকবে না, সব পড়ে যাবে, কিছু থাকবে না? এই জন্য মহাপ্রভু বলছে, তদর্পণ মারা জানাম ভব মহাদাবাগ্নি নির্বাপনাম শ্রেয়ৈরব চণ্ডিকা বিতারানাম আনন্দম বদি বরদানাম। আগে হৃদয়টাকে পরিষ্কার করতে শিখো, তারপরে ধর্ম করো। আগে সে তো দর্পণ মার্জনা, আগে হৃদয়টাকে পরিষ্কার করতে শিখো, তারপরে ধর্মের ভূমিতে এসো, তার আগে নয়। আর যখন মানুষ বড় হয়, হৃদয়টা বড় হয়, তখন তার মধ্যে কোনো ভেদাভেদ জ্ঞান থাকে না। কে বড় লোক, কে গরিব, কে উঁচু আর কে নিচু, কে ধলা আর কে কালা, এইসব বিচার থাকে না। সবাইকেই সমান দৃষ্টিতে দেখতে শুরু করে। তো শ্রীমতী রাধারানী তিনি অভিসারে যেতে যেতে তার যেমন চরণের নূপুর বাঁধা ছিল, নূপুরকে উদ্দেশ্য করে বলছে, নূপুর তুই কেন বাঁধা থাকবি? আমি অভিসারে যাচ্ছি, আমার স্বার্থের জন্য তোকে বেঁধে রেখেছি, তার মানে আমি তোর কাছে অপরাধী। কারণ নূপুর ধ্বনি করে করে জগৎকে শুনিয়ে শুনিয়ে যাচ্ছে, হে জগৎবাসী, রাধারানী কৃষ্ণ চরণে যাচ্ছে, তোমরাও আসো। নূপুরকে উদ্দেশ্য করে রাধারানী বলছে, নূপুর তুই তো জগৎকে জানিয়ে যাচ্ছিস যে রাধারানী অভিসারে যাচ্ছে, তোমরাও আসো। আমি যে তোমাকে আটকে দিলাম, তার মানে আমি তোমার কাছে অপরাধী, তোর মুখটা বন্ধ করে দিলাম, তাহলে অপরাধী হয়ে গেলাম না? নূপুর যদি আমায় অভিশাপ দেয়, তাহলে আমি গোবিন্দর কাছে গিয়ে কি আনন্দ পেতে পারি? কারণ ওই যে বাড়ি থেকে সকালবেলা যদি ঝামেলা করে বের হন, ঝগড়া লাগে, তাহলে সারাদিনকার ভালো যায়? আপনাদের যাই কিনা জানি না, আমি তো মন খারাপ করে আসলে তারপর আমার খারাপ লাগে, পাঠও আর মনে বসে না, দুধ কি কই দাম, খালি ঝামেলা ঝামেলা বলে। কারণ শাস্ত্রে বলা আছে, সকালের সূর্যোদয় বলে দেয় সারাটা দিন কেমন যাবে। সকালের সূর্যোদয়। এই জন্য বাবা মাদেরকে অনুরোধ করব, অন্তত সকালবেলা সবাইকে একটু সাইলেন্ট থাকার জন্য বাড়ি করে, যেন আমরা নিজেরা ঝামেলা না করি, কারণ ওর প্রভাবটা কিন্তু সারাদিন থাকবে। সে অফিস আদালতে যান, ঘরেই থাকেন, বাইরেই দোকানপাটেই যান, ওই সকালবেলার ঝামেলার কথা সারাদিন মনে থাকবে। এই জন্য ওই সকালবেলাটা একটু সাবধান, কারণ ওই সময় ভজন সাধনের সময়, মন শান্ত করারও সময়। এই জন্য বলছে যে তোকে যে আমি আটকে দিলাম, তার মানে অপরাধী। অতএব তুই যদি অভিশাপ করিস নূপুর, তাহলে আমার আর গোবিন্দ চরণ সঙ্গ পেয়ে আনন্দ পাবো না।
মনের মধ্যে যদি রাসেল ভাইপার থাকে আর উপরে যদি ফিটফাট করে তাহলে কি ভালো লাগবে? কারণ ও সাপ তো ফোস করবেই, করবে না? আপনাদের বোয়ালমারি কি রাসেল ভাইপার আসছিল নাকি? ফরিদপুরে আশেপাশে নাকি আসছিল, কোথায় কোথায় সালতায় বাঙায় এরকম। আমরাও কয়েকদিন ভয়ে ছিলাম যে কোন সময় আবার ঢুকি। আসলে মনের মধ্যে যে আছে তাকে তো আর দেখা যায় না, বাইরেরটার ভয় আছে, কিন্তু মনের রাসেল ভাইপারের ভয় ভাই না। মনের মধ্যে ওর চেয়েও বিষধর সাপ আছে। সেটি কি জানেন? হিংসা, বিদ্বেষ, অহংকার, এসব হলো বড় ভাইপার, যারা হলো প্রতিদিন আমাদের সবল দেয়, হিংসাত্মক মন মানসিকতা তৈরি করে। তাই রাধারানী বলছে, নুপুরের কাপড়টা খুলে দিয়ে বলছে, ওরে নুপুর বেশি বেশি বাস, আগে যা বাস দি তার চেয়ে বেশি বেশি করে বাস। কারণ এই অন্ধকারের সময় অভিসারে রাধারানী যাচ্ছে, তা জগৎকে জানিয়ে দে। কারণ দিনের আলোতে তো সবাই ডাকে, তো রাতের অন্ধকারে কে কজন বা ডাকতে পারে? সাধনার উপযুক্ত সময় তো রাত্রিকাল। অত বাইরে নুপুরের তুই ডেকে ডেকে বল, আমি তো বলতে পারি না, আমায় কৃষ্ণ কলঙ্কিনী বলবে। তোকে তো আর কেউ কলঙ্কিনী বলবে না, তুই ডাক, প্রাণ ভরে ডাক, যাতে করে তোর ধ্বনি শুনেও কেউ বুঝে ওই একবার স্মরণ করে রাধারানী চলছে। আচার্য সিদ্ধান্ত দিয়েছে, যদি এই শব্দ শুনেও কারো মধ্যে রাধা নামটাও স্মরণে আসে, তারও যে ওই রাধারানীর আগে গোবিন্দের চরণে গিয়ে সে সর্বাগ্রে পৌঁছাবে। কারণ রাধারানী শুধু কৃষ্ণ ভাবে, রাধারানীর ভাবনা শুধু কৃষ্ণ। আর নুপুরের ধ্বনি যে শুনবে, সে রাধার সাথে কৃষ্ণও স্মরণ করবে। সে স্মরণ করবে একজন না, দুইজন, সে হবে পরিপূর্ণ। আর রাধারানী হলো পূর্ণ। আর যে রাধার নুপুরের ধ্বনি শুনে রাধা গোবিন্দ একত্রে স্মরণ করবে, সে হবে পরিপূর্ণ। অতএব নুপুর তুই প্রাণ ভরে বাস। দেখুন কত সহজ ছোট্ট বিষয়টাকে আচার্যগণ কত বড় করে জগৎকে দেখালেন যে শিখো, জানো, তবেই না জীবনটা আনন্দময় হয়ে উঠবে, প্রেমময় হয়ে উঠবে। না, আমরা নিতে পারি না, আমরা নিতে পারি না। কারণ আমাদের মধ্যে আছে অর্থের অহংকার, বিত্তের অহংকার, বিদ্যার অহংকার, আছে না? মহাপ্রভু বলছে, বিদ্যা বধূ জীবনাম আনন্দাম বদিবর্ধনাম। বিদ্যা তো নতুন বধূর মতো করবে, বিদ্যা বিনয়ী করবে। বিদ্যার স্বভাব হলো বিনয়ী করা, কিন্তু আমরা হয়ে উঠি অহংকারী। অবিদ্যা আমাদের গ্রাস করে। কারণ আমাদের বিদ্যা তো পুঁথিগত বিদ্যা, আত্মিক বিদ্যা নই। কারণ গীতা বলে দেখবেন একটি পরাবিদ্যা আর একটি অপরাবিদ্যা। আমরা পরাবিদ্যার স্মরণে শরণাগত হই সবসময়। আসল বিদ্যা কোথায়? তার চরণে শরণাগত হলাম কোথায়? কারণ একমাত্র বিদ্যাই জগতে শ্রেষ্ঠ। সেটি হলো কি? কৃষ্ণ চরণের যে শরণাগতি বিদ্যা, এর চেয়ে বড় বিদ্যা জগতে হতে পারে না। কিন্তু হলাম কি? শাস্ত্র বলছি, সেই পিতামাতা যে শ্রীকৃষ্ণ চরণে প্রেম ভক্তির দাতা, সেই উত্তম পিতামাতা যে কৃষ্ণ চরণের দিকে ধাবিত করে দেয়, বলে ভজন করি, আমিও করি, তুমিও করো। কিন্তু আমাদের সমাজ কি বলি? যে না, তোমার সময় হয় নাই, বয়স হয় নাই, এখন না, আরও পরে। আমি তাকে পিছিয়ে দেই। সকালবেলায় যদি পিছিয়ে দেই, পরে তো আর বেলা হয় না, আর সময় পাই না। এজন্যই তো অবহেলায় অযত্নে কত সময় পার করেছি। এখন যারা বৃদ্ধ জীর্ণ শীর্ণ হয়ে আছি, রোগসজ্জায় সেই আসি, তারা এখনো ভাবে হায় হায় জীবনে কি করলাম। কি বলি না? এখন দেখবেন, আগে শাস্ত্র বলছে চতুরাশ্রম, ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। আমাদের জীবনের প্রথম আশ্রমেরই ঠিক নাই, ব্রহ্মচর্য নাই তো। আদর্শ ব্রহ্মচর্য যদি থাকে,
গুরুগৃহে গিয়ে যদি সেইভাবে পাঠশালায় গিয়ে সেই গুরুদেবের আদর্শ শিক্ষাকে আমরা অনুধাবন করি, হৃদয়ঙ্গম করি, লালন পালন করি। কারণ শাস্ত্র খুলে দেখবেন যে সবাই গুরুগৃহে যেতেন। 25 বছর গুরুগৃহে থাকতেন, তখন আর পিতামাতার সাথে সম্পর্ক থাকতো না, গুরুদেবী পিতামাতা। আর এখন আমরা কি হয়েছি, ওই রেজাল্ট দিয়েছেন এখন স্কুল কলেজে, বলে আমার ছেলেটা ফেল করলো কেন, মার্ক কম পাইলো কেন, মাস্টার তুমি ভালোবাসো না, উল্টা মাস্টারের উপর ফোর্স করি। আর আগে একটা সময় ছিল মাস্টারের কাছে যাওয়ারই সুযোগ নাই, কারণ ওটা গুরুগৃহে, ওটা বন জঙ্গলের মধ্যে, ওখানে যাইতেই পারবে না, বিধি নিষেধ আছে। কারণ গুরুদেব ভালো করে জানে যে কোন শিষ্যকে কীভাবে শিক্ষা দেওয়া দরকার। ওখান থেকে যা যা শিখে আসতেন সেটি তার পরবর্তী 25 বছর গার্হস্থ্য জীবনে প্রয়োগ করতেন। পরবর্তীতে সংসার জীবনের শেষে তিনি বানপ্রস্থে প্রবেশ করে সাধন ভজন হতেন। আর এখন দেখা যায় 50-এর ঊর্ধ্বে বয়স হলেই তো বানপ্রস্থ 75 পর্যন্ত। এ সময় আমরাও বানপ্রস্থ করি, তবে বনে না, ঘরে। বানপ্রস্থ যে পালন করি না তা না, তবে আগে শাস্ত্র বলছে বনে করা দরকার, এখন আমরা ঘরটাকেই বন করে ফেলছি। কারণ ঘরটাই আমার মতো ঘর যারা, তারা হচ্ছে ঘরটাই বন। কারণ বনের মধ্যে কারা থাকে, পশু পাখি থাকে না, জন্তু জানোয়ার থাকে না। আমার ঘরের মধ্যে যারা আছে তারাও ওদের সে কম না, আমিও বড় পশু। কারণ হিংসাত্মক মনোভাব কি আমার মধ্যে কম? কারে মারবো, কারে ধরবো, কারে টেনে নিচে নামাবো, এমন পশুভিত্তিক মনোভাব আমার মধ্যে আসে না? তো বনের পশুও আমায় দেখলে লজ্জা পায়। আর বানপ্রস্থ কেন বলছে সংসারকে? কারণ পরবর্তী বছরগুলো যখন রোগশয্যায়, রোগ শোক জরাবিধিতে আক্রান্ত হয়, তখন হলো শুধু হাই হাই করে জীবন কাটায়। আর অন্যরা বলে এখনো মরে না কেন, মরলেই বাঁচি, মরে না কেন, মরলেই বাঁচি। আর তখন তিনিও নিজে নিজে ভাবে, হায় রে মরণ, আয় আয় আয়, কত ডাকে, কিন্তু মরণ আর তখন আসে না, মরণও ভয় পায়। এর নিয়ে ওই জায়গা ফিরতে লাভ আছে কি? ওই ভগবানের স্বর্গ নরকে নিয়ে কতগুলো লোক দিয়ে আটকে রাখলে লাভ আছে? জায়গা খালি নাই, নো ভ্যাকেন্সি। এই জন্য বলছে এগুলো এখানেই ভোগ করুক, ওখানে যে ভোগ করা এখানেই ভোগ করুক। এই জন্য আমার মতো অদমকে ধরে রেখে দেয়। সবাই সব বুঝি, সবাই সব জানি, তবুও চর্চা করি না, তবুও চর্চা করি না। কত সুন্দর দৃষ্টান্ত দিয়েছে মহাজানে, দেখুন। কেন ভগবানকে ভালোবাসবো, কেন ভগবানের সাথে সম্পর্ক থাকবো, কি লাভ? কীর্তন অনুষ্ঠান হচ্ছে, নামযজ্ঞ হচ্ছে, মা তার সন্তানকে নিয়ে এসেছে অনুষ্ঠানে, আরে না, মায়েরা সন্তানদেরকে নিয়ে আসে না, বাবারাও নিয়ে আসে। ছোট বাচ্চা বাঁশ ধরে ঘুরতেছে আনন্দে। কি ছোটবেলা আপনারা ঘুরছেন না? অবশ্য আপনারা তো বড়ই ছিলেন, ছোট হয়ে গেলেন কখন আর ঘুরবেনই বা কখন। আমি ছোট ছিলাম, ওই দুষ্টমি করছে, বাঁশ ধরে ঘুরছি। আহা, কি ঘুরতে, কি আনন্দ আর আনন্দ, তাই না? একবার ঘুরে দেখেন কেমন লাগে। ঘুরছে, মা দূর থেকে দেখলেন, হায় রে ছেলেটা তো পড়ে যাবে, ব্যথা পাবে। মা তখন ডাকছে, এই ঘুরিস না। যখনই ডাকছে তখনই দেখা গেল কি, ছেলেটা পড়ে গেল। এতক্ষণ পড়লো না, এখন পড়লো কেন? কারণ ও যখন বাঁশ ধরে ঘুরতেছিল তখন আপন মনে ঘুরতেছিল, ওর কোনো জগতের চিন্তা ছিল না। ও শুধু আনন্দ খুঁজতেছিল আর আনন্দ পাচ্ছিল, ভিতর থেকে আনন্দ। বলে আনন্দ না, কেউ দেওয়া আনন্দ না, ভিতর থেকে আনন্দ। কিন্তু পিছন থেকে যখনই ডাকলো, আরো কান পেতে শুনলো পিছুটা, তখনই সব ছেড়ে গিয়ে পড়ে গেল, তখনই ব্যথা পেল, তার আগে নয়। বলছে এ জগতের ওই কেন্দ্রবিন্দু ভগবানকে যদি ধরে আমি ঘুরতে পারি তবেই আনন্দ। তখন আর এ জগতের ভাবনা আমার মধ্যে কাজ করবে না। যখনই মায়া সংসার আমায় পিছন থেকে ডাকবে আর তার চরণে শরণাগত যদি একবার ঘুরে তাকাই, তাহলে আমি আনন্দে থেকে ছিটকে পড়ে দুঃখের সাগরে ভাসব। তার আগে তো নয়, তার আগে নয়। তাই সময় যাচ্ছে, অতিবাহিত হচ্ছে, কিন্তু সেই পরম আনন্দময় সত্তা ভগবানকে খুঁজলাম কোথায়, তাকে খোঁজার চেষ্টা করলাম কোথায়, তার জন্য সময় দিলাম কোথায়? এ জগতে সবার জন্য সময় দিলাম,
ছেলে মেয়ে, টাকা পয়সা, সহায় সম্পত্তি, তো ভগবানকে সময় দিলাম কোথায় কখন? একটু ঠিক মতো সময় পাই না। গুরুদেব বলে দিছে একটু ভজন করো, একটু সকাল সন্ধ্যা জপ করো, সেই সময়টাই নাই, সময়ই পাই না জপ করার। এখন আপনাদের বোয়ালমারি আছে কিনা যায় না, অনেকে দেখবেন ওই রাস্তা রাস্তায় হাঁটবে আর জপ করা শুরু করবে, মালাখানা নিয়ে ঝুলাবে, দেখাবে আমি বিশাল জপ করি। এরপর আরও বড়টা দেখানোর জায়গা আছে, সেগুলো কীর্তন হোক, পাঠ হোক, তার ওখানে এসে দেখবেন জপ করে। আহারে কি জপ! না হরিনাম শুনে না হরিনাম করে। এর অনুকূল হয় কিনা কে জানে। কারণ জপটা যে করবে, শুনবে, কান একটা, মন কয় জায়গায় দিবে, কোন কারে দিবে? এক জায়গায় একজনেরই দেওয়া যায় না। আর তো অবশ্য আমি কী বলবো, আরও অনেক কিছু বলা যায়, কিন্তু বললে আবার আপনারা হাসবেন, আর মজা করবে। ঠিক আছে, এক মন যারা 10 জনের দেওয়ার চেষ্টা করে তারাই কাজগুলো করে, কারণ ভাল লাগে না। কারণ যদি হরিনামে মনটা দেয়, হরি কথা শুনি, তাহলে কি আমি হরিনাম করার সুযোগ সময় পাই? আর কারণ কথাগুলোকে কলসে শব্দ ব্রহ্ম, হরিকথার শব্দ ব্রহ্ম, এগুলোর কর্ণকুহরে পৌঁছে হৃদয়ের মরমে পশিল, হৃদয় করিল নির্মল ভেদ। আমার কর্ণকুহর দিয়ে পৌঁছে আমার হৃদয়টাকে নির্মল করে দেয় শব্দ ব্রহ্ম। কিন্তু আমার যদি জপমালা হাতে থাকে, তাহলে আমি কোন লীলায় প্রবেশ করি? ওখানে তো রাসমণ্ডলী, আমি ও রাসও যাই না, এ রাসও যাই না, দুই রাসের মাঝে মাঝে হায় 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 হায়। কত সুন্দর দৃষ্টান্ত দিয়েছে মহাজন। একজনের মধ্যে অনেক বৈরাগ্য, প্রেম, আহা ভগবান সারা জগতে সব বৃথা অচল, হাঁটতেছে আর ভগবান কোথায় গেলে তোমায় পাই, কিভাবে তোমার কাছে যাই বলে ছুটছে। নদীর পার দিয়ে যখন যাচ্ছে, এখন নদীর পাড়ের খেয়ার মাঝে হাক ডাকতেছে, ডাকে না? এখন তো খেয়া ঘাটটা নাই, থাকলে বুঝতেন, আগে তো ছিল, যারা বয়স্ক আছে তারা খেয়া পার হয়েছেন, তারা জানবেন। খেয়ার মাঝে হাক ডাকতেছে, পারে যাবে ভাই, পারে যাবে ভাই। যারা ওপরে যাবে তারা সবাই এক এক করে নৌকায় উঠলেন। ওই যিনি ভাবুক প্রেমী, তিনিও শুনলেন পারে যাবে তিনি বলছে বাবা পারে নিয়ে যাবে আমায়। তিনিও তাড়াতাড়ি গিয়ে পারের নৌকায় বসলেন, ওপারে উঠলেন, চললেন, ওপারে গিয়ে পৌঁছালেন। এখন ওপারে যখন পারে উঠলেন, ওপারে আবার শুনলেন মাঝি আবার হাঁক ডাকছে, ওপারে বসে পারে যাবে ভাই। আবার নৌকায় বসলেন। এভাবে সকাল থেকে সন্ধ্যা এপার ওপার করলেন, এপার আর ওপার করলেন। এই ঘটনা পারের একজন কোনো যাত্রী দেখে বলছে, ভাই তুমি যে এপার আর ওপার করছো, কোন পারে যাইতে চাও? বলছে আমি তো এপার ওপার না, আমি তো ওই পারে যেতে চাই। তো ডাকলো, আমি উঠলাম, কিন্তু আমি ওপার তো নেয় না, মানে শুধু নদীর এপার ওপার নয়, আমি তো চাইলাম ওপার। ওপার মানে ভগবানের পা। বলছে রে ভাই, শুধু এ জগতের এপার ওপার না করে এক জায়গায় বসে পারের চিন্তা করো। পারের কাণ্ডারি, পারের চিন্তা করলে পারের কাণ্ডারি স্বয়ং এসে হাত ধরে তোমায় ভব নদী পার করে নিয়ে যাবে। এপার আর ওপার করার দরকার হবে না। এজন্য তো ভজন করতে হয় একান্তে, তাহলে মনটা লাগিয়ে দেওয়া যায়, একবারে আটার মতো লাগিয়ে দেওয়া যায়, ওখান থেকে আর সরে না। একবারে যে ভজনময় সমুদ্রে ডুব দিয়েছে, সে জানে ওর মধ্যে আনন্দ কি। অনেকে বলেন না নিরামিষ খাওয়া যায় না, নিরামিষ ভালো লাগে নাকি? যারা একবার নিরামিষকে জীবাতু করতেছে, তারা জানে ওর মধ্যে কি অমৃত আছে, ওর মধ্যে কি অমৃত আছে। যারা একবার জপ করা শুরু করেছে, তারা জানে যে জপ করার মধ্যে কি আনন্দ আছে। প্রভু বন্ধু সুন্দর বলছে জপই ভাবের সম্বল। কারণ জপ করার মধ্যে যে কি আনন্দ আছে, যে ডুব দিয়েছে সে জানে। একদিন একটু একান্তে ঘরে বসে হরিনাম করুন তো, ঘরে ঘরে লাইট বন্ধ করে একটু হরিনাম করার চেষ্টা করেন তো একান্তে, দেখবেন কখন যে কত সময় অতিবাহিত হয়ে যাবে নিজে কল্পনাও করতে পারবেন না। কারণ তখন হরিনামের মধ্যে যে প্রেম,
যে আনন্দ তার প্রতি পদে পদে আপনার পদে পদে সাধু সাধু হয়ে দেখা মিলবে। কারণ হরিনামেই হরি নামে, হরিনামেই হরি নামে। একবার ডুব দিয়ে দেখুন না, হরিনামের কৃপা হয় কিনা। মহাপ্রভু বলছে, নাম নামাগারী বহুদা নিজ সর্বশক্তি স্থাপিতা নিয়মিত শরণেন কৌল। নাম করি না, শুধু কপাল চাপড়াইলে হবে আমায় ভগবান কৃপা করে না। তিনি তো কৃপা করেই রেখেছে, আমি শুধু কৃপা নিতে তো পারছি না। আমি কৃপা নিতে পারছি না কারণ কি, আমি অন্তঃপ্রাণে ভগবানকে ভালোবাসি না। একটি মহাপ্রভুর লীলা বলে শেষ করবো আজকের রসাস্বাদন। শ্রীমান মহাপ্রভুর বিয়ে হয়েছে বিষ্ণুপ্রিয়া দেবীর সাথে। বাসর রাতের ঘটনা, যখন মহাপ্রভু বিষ্ণুপ্রিয়া দেবী বাসর ঘরে প্রবেশ করলেন, চৌকাটে পাখানা বেজে গিয়ে মহাপ্রভুর পা কেটে গেল। দর দর করে রক্ত ঝরঝর করে পড়ে যাচ্ছে। নতুন বধূ ঘোমটা পরে থাকে না, এখনকার তো পাওয়া যায় না এরকম ঘোমটা পরা বউ, আছে নাকি আবার? হ্যাঁ, এখন তো পারলে সালোয়ার কামিজ পরে এমনি নর্মাল পোশাক পরে বিয়ে করে। রাস্তাঘাটও বিয়ে হয় না অনেক জায়গায়, দেখবেন কালী মন্দিরগুলো তো বিয়ের কারখানা, গেলেই বিয়ে হয়। তাই এরকম একটা অবস্থা, ওটা মনে হয় জন্য বিয়ের বাড়ি। এ হলো আমাদের দুর্দিন, যার কারণে এখন আর সেই অগ্নিনারায়ণ সাক্ষী রেখে বিয়েও হয় না, উপবাসও থাকে না। কি ঠাকুমা, বিয়ে করার যে কি জ্বালা, 3 দিন উপবাস থাকো। বাবা মা বুঝে একটা কন্যা বিদায় দিলে কি জ্বালা, তাই না? আর এখন দেখা যায় মেয়েরাই বাবা চিন্তা করার আগে মেয়েই আগে চিন্তা করার আগে কেমনে বাবারে উদ্ধার করা যায়, তাই না? শর্টকাট বাবা মাকে বাঁচানো যায়, এই জন্য মেয়েই আগে বাবা তোমার কষ্ট নেই, আমি টাকা পয়সা বাঁচাই দিলাম, পয়রা কালি বেরিয়ে আছে, কি গেলাম আর হয়ে গেল। ব্রাহ্মণও ভাবলো বাবা আমার 200 টাকা প্রণামে দিয়েছে, আমি কেন ছাড়বো, এই সুযোগ কি বারবার আসবে নাকি? ওই বাড়ি আমায় নিমন্ত্রণ করে নাও দিতে পারে, কি বিয়ে বাড়ি আমায় নিমন্ত্রণ করে প্রণামী নাও দিতে পারে, যা পাইছে তাই সার। এ হলো আমাদের অবস্থা না? তাই ওই যেমন আসে তেমন যায়, যেমন আসে। কষ্ট করে উপার্জন করে নুন ভাত খাওয়াও শান্তি, আর দুর্নীতি করে মানুষের ক্ষতি করে চর্মশিশু লেও পেও। দেখেন না বর্তমানে দেশের অবস্থা এমন আছে না, এত কোটি কোটি টাকা, লাখ লাখ ঘর বাড়ি ভরা টাকা, তাও কোথায় বাড়ি, কোথায় ছেলে মেয়ে, কে কোথায় পলায় আছে, কারোর সাথে কারো দেখা সাক্ষাৎ নয়। টাকার এই আহারে ব্যাংক ব্যালেন্স সব বন্ধ, কি আছে না? খারাপ কিছু বলতেছি নাকি, বাস্তব কথা না? আর দেখবেন নুন ভাত খাওয়া, কষ্টের অর্জিত নুন ভাত খাওয়াও, ওর মধ্যে একটা শান্তি আছে। এজন্য যেমন করে বিয়েগুলো হয় বর্তমানে, ওইরকম করে আবার 2 দিন পরে আবার ডিভোর্সও হয়। তারপরে স্টার জলসা, জি বাংলা, সি বাংলা তো আছেই, তা দেখে তো আরও ভালো বিয়ে হয়। এই জন্য সতর্ক হওয়া দরকার। তা বিষ্ণুপ্রিয়া নতুন বউ বড় একটা ঘোমটা দিয়ে বসে আছে। যখনই দেখলেন মহাপ্রভুর চরণ থেকে রক্ত ঝরঝর করে পড়ছে, নতুন বউকে নতুন থাকতে পারে, তাড়াতাড়ি ঘোমটা ছেড়ে দিয়ে চলে এসে মহাপ্রভুর কাছে কি করবেন, নতুন বউ কার কাছে বলবেন, নিজের বিয়ের নতুন কাপড়খানা ছিঁড়ে দিয়ে মহাপ্রভুর চরণখানা বেঁধে দিয়েছে। এই কথা জানে মহাপ্রভু আর জানে বিষ্ণুপ্রিয়া। এই কথা কি বলা যায়? এই কথা যদি বলা যায় তাহলে কি হবে মনে করেন? এই বোয়াল মারি বসে যদি কারো কানে কানে বলি যে তুমি বাবা তুমি আমার প্রিয়জন, খালি তোমারে ভালোবাসি বলেই বলি, আর কারো বলতাম না, এরকম করে বলে না, তোমারে ভালোবাসি বিশ্বাস করে বলেই বললাম, এ জগতে আর কারো বলি নাই। কিন্তু দেখবো যে বোয়ালমারি বলতে ফরিদপুর যাও, আমি যাওয়ার আগেই দেখবো যে তিল তাল হয়ে গেছে, কি আমি জানিও না, ও জগতে আমি ছিলামই না, এরকম একটা হয়ে যাবে না? তখন বাবা হায় রে, কারে বিশ্বাস করি, সে দিয়ে ডাক গল্পিটাই বলে দিচ্ছে, কিনা মাইকিং করে দিল আমার কাছে, ফেসবুকে স্ট্যাটাস দিলেই তো হয়ে গেল। এ বাস্তব কথা না? এই জন্য বিষ্ণুপ্রিয়া কারো কাছে বলে নাই। কয়েকদিন পরের ঘটনা, গঙ্গা তীরবাসী লোচন দাস ঠাকুর একটা কাগজ এনে মহাপ্রভুকে ধরিয়ে দিয়ে বলছে, মহাপ্রভু পড়ো তো। মহাপ্রভু পড়ে দেখলেন ওই বাসর রাতে যা যা ঘটছে তাই তাই লোচন দাস লিখে নিয়ে আসছে। এখন মনে করেন আমরাই সিসি ক্যামেরা লাগাই, ওর চেয়ে বড় সিসি ক্যামেরা আছে, সেটা হলো ভজনের সিসি ক্যামেরা।
এখন মনে করেন স্পাই ক্যামেরা লাগায়, ওর আগেও ক্যামেরা লাগানো ছিল। তাহলে এই জগতের ইলেকট্রনিক্স ক্যামেরা না, ভজনের ক্যামেরা। লোচন দাসকে মহাপ্রভু বলছে, লোচন দাস তুমি এই ঘটনা জানলা কেমনে? কারণ এই কথা তো জানি আমি আর বিষ্ণুপ্রিয়া। বাড়িতে 60 বছর বয়সী মা শশী দেবী, তাকে আমিও বলি নাই, বিষ্ণুপ্রিয়াও বলে নাই। বাড়ির কাজের লোক ঈশান বাড়ি ছিল না, তাহলে কারো জানার কথা না, তাহলে তুমি জানলা কেমনি? লোচন দাস ঠাকুর মহাপ্রভুকে একটা ধমক দিছে। ভগবানের ধমকানো যায়, যায় না? ভালোবাসলে কত কিছু করা যায়। ভালোবাসার মানুষের সাথে অনেক কিছু ধমক, রাগ, অভিমান হয় না? আর না ভালোবাসা তাহলে তো শুধু সম্মান আপনি আপনি বলে, তাই না? কি করছে? বলছে মহাপ্রভু তুমি থামো। তুমি মনে করো আমি জনজাগতিক দৃষ্টিতে অনেকে দূরে থাকতে পারি বটে, তুমি আমার কাছ থেকে দূরে থাকতে পারো বটে, আমি গঙ্গা তীরে থাকলেও সদা সর্বদা অন্ত প্রাণে শুধু তোমার চরণ বদন দর্শন করি, কল্পনা করে ভাবনার জগতে থাকি। তুমি যেখানে যাই তা করো না কেন, সব আমার হৃদয় আকাশে সব ফুটে ওঠে। বলছে মহাপ্রভু তুমি চর্মচক্ষুর দূরে থাকতে পারো, কিন্তু আমার হৃদয় রাজ্যের বাইরে তো যেতে পারো না। এটাকে বলা হয় ভজনের শক্তি, ভজনের ভালোবাসা। তা ভগবান তার কাছে পরাভূত হতে বাধ্য নয়। এই জন্য ভগবান বলছে মনময়া ভগবদ ভক্ত মজ্জামি মাং নমস্কুরু। শুধু মনটা দাও, আমি তোমার হব। দিলাম কি? সবাইকে মন দিয়ার মনই নাই। এখন মন গেছে ময়রা পাশান হইয়া, আর দেওয়ার মনই যায় না। এখন ঠাকুর ঘরে গেলে কেমনে সরি বাবা রে, এত সময় দেয় নাকি? আর যদি একটু সময় দেয় তাহলে পাশের লোক বলে ওই ঠাকুর ঘরে গেছে, আজকের দিন শেষ, ওইখানেই কাটাইবার, খাওয়া দাওয়া আর নাই, ওই মন্দিরেই শেষ। কি বলে না? আপনাদের বোয়াল মারি নাও বলতে পারে বাবা, তবে মন্দিরে গেছে, ওই নিয়েই পড়ে থাকবো সারাদিন। এ হলো বাস্তব সত্য। তাই আর আলোচনা দীর্ঘায়িত না করে, শীতের রাত, অনেকটা সময় অতিবাহিত হচ্ছে। আজকের 1 জানুয়ারি, আজকের হরিনামের দিবস। আজকের হরিনাম দিবস। বিভিন্ন দিবসের নাম শুনেন না? আজকের হরিনাম দিবস। আজকের রামকৃষ্ণ মিশনে গিয়ে দেখবেন আজকের কল্পতরু উৎসব। কয়টা বাজে? হ্যাঁ, কি কয় এত সময় কথা বললাম, তেমন 9টা ঘড়ি সরে না নাকি? হরি বল। হায় রে, ঘড়িও আমার সাথে আছে, বিটলামি করতেছে মনে হয়। আজকে দেখবেন রামকৃষ্ণ মিশনে গিয়ে দেখবেন তারা উৎসব করতেছে কল্পতরু উৎসব। কারণ ঠাকুর রামকৃষ্ণদেব আজকের দিনে তিনি উদ্যানবাটিতে আজকের তিনি কল্পতরু রূপ ধারণ করেছিলেন। সবাইকে যে যা চাইতেন তাকে তাই দিতেন। তিনি বলেছিলেন তোমাদের আমি আশীর্বাদ করি তোমাদের চৈতন্য লাভ হোক। আজকের গিয়ে দেখবেন বড় উৎসব। আজকের যারা হরিনাম পাগল, আজকের দেখবেন কলকাতার রাস্তা রাস্তায় হরিনাম হচ্ছে, নবদ্বীপের পথে পথে। আমি করলাম কি? আমি তো জানি খালি বছরের প্রথম দিন, কারণ আমার জানার দূর যত দূর, জানবো তো তত দূর। এর সে ধর্মকর্মের যে আজকের একটা বিশেষ দিন, তা চেষ্টা তো করি নাই, করার প্রয়োজন মনে করি না। তো এ হলো আমাদের জীবনের দুর্বলতা। আমার জীবনে যে 2024 থেকে 2025 আসবে তাকে আমি কল্পনা করেছি। 25 থেকে যে 26 যাবে এ তো অকল্পনীয় জিনিস। তাই যতটুকু সময় পাই, ততটুকু সময়কে আমি খুব ভালোভাবে কাজে লাগাই। কারণ এমন সময় আমাদের জীবনে আর নাও আসতে পারে, আমাদের জীবনে নাও আসতে পারে। তাই ভালো করে কাজে লাগাইতে চেষ্টা করি। কারণ ভগবান আমাদেরকে প্রতিনিয়ত কৃপা করছেন, ডাকছেন, কিন্তু আমি অদম, শুনি না। ভগবান বলছে ভাগবতের 1ম অধ্যায় বলে দেখবেন, বলছে জীব তুমি কান পেতে থাকো,
ভাগবতে বলছে এখনো বৃন্দাবনে কৃষ্ণের বাঁশি বাজে। গীত ভাগবতে ভগবান শ্রীকৃষ্ণ বলছে বৃন্দাবন না পরিত্যাজ্যং পদমেবং ন গচ্ছামি। এখনো বৃন্দাবনে কৃষ্ণের বাঁশি বাজে, কই আমি তো শুনি না। এটি বৃন্দাবন নয়, এটি তো শ্রীমন্দির, নিত্য সেবিত হচ্ছে ভগবানের বিগ্রহ। বৃন্দাবন নয়। যেখানে সাধুগুরু ভক্ত বৈষ্ণবের আগমন হয় সেটি বৃন্দাবন নয়। যেখানে হরিনাম সংকীর্তন হয় সেখানে বৃন্দাবন নয়। তো এখানেও তো বাঁশি বাজে, তবে আমি কেন শুনি না? বলছে তুমি তো কানটা ভগবানের দিকে লাগিয়ে রাখো না। তুমি তো ভগবানের দিকে কানটা লাগিয়ে রাখো না, তাহলে শুনবে কিভাবে? কান পেতে থাকো, কর্মসংসারের মধ্যে কানটা যদি লাগিয়ে থাকো, ভগবানের বাঁশি তুমি শুনবেই। আর যেই দিন ওই ভগবানের ডাক শুনবে, সেদিন এ জগতের কোনো মোহবন্ধনে আবদ্ধ থাকতে পারবে না। সেদিন প্রেমানন্দে হরিবল বলতে বলতে ভগবানের কাছে পৌঁছে যেতেই হবে। সেদিন আর কেউ আটকাতে পারবে না। তাই হরিনামের দিনে একটু প্রাণ ভরে, মন প্রাণ উজাড় করে হরিনাম করা চাই, মন খুলে হরিনাম করা চাই। তাহলে না ভগবান কৃপা করবে, তাহলে না ভগবান কৃপা করবে। কারণ আমিও মানুষ, আমারও দুটো নাক চোখ কান আছে। যে ভজনশীল মহাত্মা বাবাজিগণ তাদেরও নাক চোখ কান আছে, আছে না? তা তাদের কাছে আমি প্রণাম করবো কেন? আমিও মানুষ, সেও মানুষ, তাকে প্রণাম কেন করব? কি লাভ? সে ভজন করে, ভগবানের সাথে সম্পর্ক, তাই প্রণাম করি। আমাকে কেউ প্রণাম করে না, কারণ আমি ভগবানের সাথে সম্পর্ক যুক্ত না। সিদ্ধ মহাত্মাগণ জগতে শিক্ষা দিয়েছেন যে তুমি কাঁদো, ডাকো, স্মরণ করো, তবেই তুমি পাবে। শ্রীপাদ রামদাস বাবাজি বৃন্দাবনে থাকাকালীন সময় দেখা যেত রঘুনাথ দাস গোস্বামীর সমাধি মন্দিরে প্রতিদিন কাঁদতেন। আমাদের মতো কাঁদা না, এই এখন ভালো লাগলো কাঁদলাম, আর ভালো লাগলো না কাঁদলাম না, দুঃখে পড়লাম কাঁদলাম, আবার একটু ভালো লাগলে আবার চোখের জল মুছে আবার যেই লাউ সেই কদু হয়ে গেলাম, এমন কাঁদা না। হানি তাই হা গৌর বললেই কাঁদে, মনে পড়লেই কাঁদে, যখন খুশি তখন কাঁদতে পারে। শুধু সমাধি মন্দিরে গিয়ে কাঁদে কেমন করে যেন হানি তাই হা গৌর, কৃপা হলো না, দর্শন হলো না, খালি কাঁদে। সিদ্ধ মহাত্মা বলছি, যদি রঘুনাথ দাস গোস্বামীর সমাধি মন্দির খোলা হয় তাহলে দেখা যাবে গ্যালনে গ্যালনে জল পাওয়া যাবে। তাহলে রামদাস বাবাজির চোখের জল। এই শ্রীপাদ রামদাস বাবাজি কিন্তু বেশি দূরের লোক না, আপনার ঘরের বাড়ির লোক, ফরিদপুরের লোক, কিন্তু জগতে বিখ্যাত। এই ফরিদপুর থেকে প্রভু জগৎবন্ধু সুন্দরের আদরের সারিকা, পরে হলেন তিনি রামদাস বাবাজি। রামদাস বাবাজি, কারণ প্রভু রাধা নাম উচ্চারণ করতে পারতেন না বলে নাম দিয়েছিলেন সারিকা। তিল তিল করে তৈরি করেছেন। দীক্ষা দেন না বলে প্রভুর কাছে কতবার দীক্ষা চেয়েছে, প্রভু দীক্ষা দাও, দীক্ষা দাও। প্রভু জগৎবন্ধু সুন্দর বলছে, মানুষ গুরু মন্ত্র দেয় কানে, জগৎগুরু মন্ত্র দেয় প্রাণে। কিন্তু তবুও রামদাস বাবাজি বারবার বলছে আমায় দীক্ষা দাও, না হলে হচ্ছে না। বলছে তাহলে দীক্ষা যদি নিতেই চাও তাহলে জগতে গুরু একজনই আছে। কে? বলছে নবদ্বীপে বড় বাবাজি রাধারমণ চরণ দাস বাবাজি, তার কাছে যাও, তিনি নিতাই স্বরূপ, তিনি নিতাই স্বরূপ। রামদাস বাবাজি প্রভু বন্ধু সুন্দরের আদেশে চলে গেলেন নবদ্বীপে, সমাজ বাড়িতে রাধারমণ চরণ দাস বাবাজির কাছে আশ্রিত হলেন। আর গৌর প্রেমে, কারণ তার সমগ্র জীবনটাই প্রভু জগৎবন্ধু সুন্দরের আদর্শ শিক্ষায় তৈরি করা। তাই তো দেহান্তে যখন দেহ থেকে প্রাণও যায় তখনও শুধু বলছিলেন হা বন্ধু। প্রভু বন্ধু সুন্দরকে ক্ষেত্রে বলা হলো রামদাস বাবাজিকে, রামদাস বাবাজি আপনি প্রভুকে ভগবান বলেন না কেন? সবাই ভগবান বলে, আপনি ভগবান বলেন না কেন? আপনি বলে তো হয়ে যায়। রামদাস বাবাজি বলছে আমি ভগবান জানি না, কারণ তিনি আমার সর্বস্ব ধন।
তিনি আমার সর্বস্ব দান, আমার প্রাণনাথ, আমার অন্তরাত্মা। আমি তাকে বন্ধু বলে জেনেছি, চিনেছি। আমি কত সঙ্গ করেছি, আমি ভগবান বলে চরণে পূজা দিয়ে আমি তাকে দূরে সরিয়ে দিতে পারি না। যার সাথে দিন নাই রাত নাই কত বিহার করেছি, একান্তে কাটিয়েছি, তার চরণে পুজো দিয়ে আমি দূরে সরিয়ে দিতে পারি না। এ হলো শ্রীপাদ রামদাস বাবাজি। শুধু কাঁদতেন, হানিতায় হা গৌর কৃপা করো। সিদ্ধ মহাত্মা একদিন বলছে, রামদাস সত্যি করে বলো তো, তোমায় কি নিতাই গৌর কৃপা করে নাই? তুমি কি দর্শন পাও নাই? তুমি যে কাঁদো। অনেকক্ষণ চুপ থাকার পরে বলছে সিদ্ধ মহাত্মাকে উদ্দেশ্য করে, মহাত্মা আপনি তো সবই জানেন, পেয়েছি, কত পেয়েছি, প্রতিদিন পাই, প্রতি মুহূর্ত পাই, তবুও যাতে হারা না হই, যাতে তারা চলে না যায়, তাই কাঁদি, বেশি করে কাঁদি, যেন নিতাই চরণ ছাড়া না হই। নিতাই পদ কমল কুটিচণ্ড সুশীতল, যে ছায়ায় জগত জুড়ায়। বলছে আমি নিতাই বলে কাঁদি, যেন নিতাই আমায় ছেড়ে না যায়। আমি কাঁদি কি? আমি কাঁদি কি? বলছে গৌরের চরণে কাঁদি, কারণ গৌর ধন সম্পদ, গৌর তো ধন, গৌরী মূলত সম্পদ, আর জগতের সবই তো বৃথা, তাই কাঁদি, প্রাণ ভরে কাঁদি। কজন কাঁদি? এই জগতের মায়ার কাঁদা তো সবাই কাঁদি, কিন্তু হা গোবিন্দ বলে কজন কাঁদি, হা রাধে বলে কজন কাঁদি, হা বন্ধু হা গুরু বলে কজন কাঁদি? কাঁদি না, শুধু বিপদে পড়লে কাঁদি, কারণ সুখের সময় কাঁদি না। ভগবান তো আমার সব সময়ে, তিনি যে আমার জীবনের সর্বস্ব ধন, তাকে সব সময় ঘিরে থাকতে হবে, তবে না তিনি আমার জীবনের ধ্রুব তারা হবে, তিনি অযাচিত কৃপা করবেন। আসলে গুরু গোবিন্দের কৃপাটাকে নিতে পারি না, নিতে পারি না। ওই দীক্ষা নেওয়া লাগে, তাই নিলাম কোনো একদিন, এরপরে গুরুদেবের আদর্শ শিক্ষা থেকেও ভুলে যাই, এরপর যখন বিপদে পড়ে তখন কিনা একটু মনে পড়ে আবার ভুলে যাই, আবার যখন রোগ সজ্জায় পড়ি তখন কিনা মনে পড়ে আবার ভুলে যাই। এ হলো আমাদের জীবনযাত্রা। কারণ গুরু করুণা শক্তি যদি না জানতে পারি, তাহলে ভগবত করুণা পাওয়া তো অনেক দূরে। আমি আজকে একটি অদ্ভুত সংবাদ শুনতেছিলাম সকালবেলা, আর অবাক হলাম, আসলেই তো কত গভীর কথা বলছে। রাধা বিনোদ গোস্বামীপাদ তার শ্রীপাঠে বলছে, গুরু কৃপা কেমন জানেন? কি আপনাদের সবার গুরুকরণ হয়েছে না? বলছে গুরু কৃপা জানেন কেমন? বলছে গঙ্গার জল যদি দেখেন, জলের উপরই ভাগটা গুরু, এরপরে যদি একটু নিচে নামেন, সেটা হলো নিতাই গৌরের নবদ্বীপের কৃপা। এরপর যদি আরও গভীরে প্রবেশ করেন, তাহলে হবে কি জানেন? বলছে রাধা গোবিন্দের করুণা। এরপরে যদি একেবারে মাটির সাথে মিশে যান, আবার গুরু করুণা। বলছে এটি কেমন? খুব জটিল কথা না? জটিল কথাটাকে কীভাবে সমাধান দিয়েছে দেখুন রাধা বিনোদ গোস্বামীপাদ। বলছে গুরু প্রথম যখন জলের উপরিভাগের গুরু কৃপা মানে দীক্ষা তিনি দেখিয়ে দিলেন, কৃপা করে আমার অন্ধকার থেকে আলোর পথে এটা আবছা করে দিলেন। আমার শুধু চোখের বলি না অজ্ঞান তিমিরাঞ্জস্ব জ্ঞানাঞ্জল শলাকয়া, বলছে আমার অন্ধকার থেকে আলোর পথে দেখিয়ে দেওয়ার জন্য তিনি আমার চোখের পর্দাটা সরিয়ে দিলেন। এরপর নিতাই গৌরের চরণে শরণাগত হও, প্রেমের জগতে প্রবেশ করো। প্রেম জগতে প্রবেশ করতে করতেই দেখিয়ে দিবে, যদি গৌর না হইত কেমন হইত কেমনে ধরিতাম দে, শিরাদার মহিমা প্রেম রসসীমা জগতে জানাই তোকে। কারণ গৌর নিতাইয়ের চরণে শরণাগত হয়েই আমি ব্রজলীলায় প্রবেশ করে আমি সমুদ্রে অবগাহন করি। আর সমুদ্রে অবগাহন করতে করতে যখন গভীর থেকে গভীরতে গাঢ় থেকে গাঢ়তর হয়, তখন অতল তলে ডুব দিয়ে দেখি হিরে মানে জহরত, তখন বুঝি গুরু তুমি তো আমায় প্রথম দিনই দিয়েছিলে সম্পদ, কিন্তু আমার বুঝতে এত দূর এত জলে নামতে হলো।
তুমি যে সম্পদ আমায় প্রথম দিন দিয়েছিলে সেই সম্পদের মধ্যে সমস্ত সম্পদ বর্তমান, কিন্তু বুঝতে আমায় জলের অতল তলে ডুবতে হলো। আমি তোমায় চিনলাম না। তখন গুরুতত্ত্ব বোঝা যায়, গুরুই সাক্ষাৎ ভগবান। কারণ গুরু সাক্ষাৎ কৃষ্ণরূপী আচার্য রূপী এসে কৃপা করেন। জন্য গীতায় বলছে আচার্যানাং বিজয় নিয়াত, তিনি আমাদের জগৎকে বিজয় করে দেওয়ার মতো ক্ষমতা রাখে। কিন্তু তাকে কতটুকু আমরা হৃদয়ঙ্গম করি যে আমরা গুরু গোবিন্দের শরণে শরণাগত হব? গুরু প্রদত্ত দীক্ষামন্ত্র ঠিকমতো জপ করি না, তার আদর্শকে আমরা ঠিকমতো লালন করি না। প্রভু বন্ধু সুন্দর বলছে, গুরু অভিপ্রেত কার্যকেই গুরু দীক্ষা বলে। শুধু মন্ত্র নিলেই হয় না, তিনি কি চায় সেটিকে হৃদয়ে লালন করা চায়, অনুধ্যান করা চায়, তবেই আমাদের জীবনের পরিপূর্ণতা। ভগবতীর রসাস্বাদন বিশ্রাম করি। শুধু যাওয়ার আগে একটু বলে যাই, আসুন আমরা সবাই মিলে গুরু গোবিন্দকে শরণে শরণাগত হই। সময় তো চলেই গেল, দেখেন হাসতে হাসতে খেলতে খেলতে 24 সাল চলে গেল না? আর কি আমি যদি কপাল টকাই আর কি 24 সাল খুঁজে পাবো কোনো দিন? আমার জীবন আর কি আসবে? আপনাদের জীবনে আসলেও আসতে পারে, আমার জীবনে আসতো না। বলে গেছে যাওয়ার দিন, গতকালকের বলে গেছে, আর আসতাম না। কারণ যে হারে কেক কাটছি আমরা, বলছে এই কাটাই শেষ, আর আসতাম না রে বাবা, এই কেক কাটাই শেষ। কারণ তুমি তো কাইটা দিছো, আর কাটা জিনিস কি আর সোজা হয়? একবার যদি হাড়ি ভাঙে তারপরে যতই ফেবি গলাটা মাখি আগের মতো কি হয়? বলছে তুমি তো কেক কাটছো, আর হইতো না। আমার জীবনের 24 সাল শেষ, আর আসতো না। তাই এমন করতে হাসতে হাসতে আবার কবে দেখবো যে রাতের বেলা ঘুমাইলাম, সকালে উঠতে দেখলাম 25 সালও দিয়ে শেষ। আয় রে, 1 জানুয়ারিও শেষ, কি একটু পরে শেষ হয়ে যাবে না রে? 12টা বাজতে না বাজে আর 2 ঘন্টা পরে দেখবেন যে বারে 2 তারিখ হয়ে গেছে, আর 1 তারিখ পাইতেন না। আর ফানুস উড়ানো, আতশবাতি চালানো আর হইতো না। 2 তারিখে হয়, ভাঙা রাস কি আর রাসের মতো হয়? আর হইতো না। তাই যখন যেখানে যখনই সময় পাই সেই সময়টাকে ভালো করে কাজে লাগিয়ে আমরা হরিনামে মেতে উঠি। কারণ এমন দিন আর হবে না, আর পাবো না। তাই ভাগবতীর রসাস্বাদন বিশ্রাম করি। আজকের এ মঞ্চে ভাগবতীর রসাস্বাদনের কথা ছিল আমার শ্রীগুরু মহারাজ মহানাম সম্প্রদায় পূজ্যপাদ সভাপতি আচার্য শ্রীমৎ কান্তিবন্ধু ব্রহ্মচারী মহারাজজি। কিন্তু তিনি অসুস্থ শারীরিকভাবে, যে ঠান্ডা বুঝেন তো, দেশের অবস্থা তো ভালো না, এটা সবাই বুঝেন আপনারা। উনি ঢাকায় অবস্থান করছেন, তাই সবাই ওনার জন্য আশীর্বাদ প্রার্থনা করবেন গোবিন্দ চরণে, যেন উনি দ্রুত সুস্থ হয় এবং আমরা আবার তার সঙ্গ করতে পারি। তাই গুরু কৃপাকে সম্বল করে আপনাদের চরণে শরণাগত হয়েছি। কারণ ভুল ত্রুটি অশেষ করেছি। কারণ গুরুদেবের সমতুল্য কেউ হতে পারে না, কোনো দিন হওয়ার কোনো সুযোগও নাই। তাই যে আসনটি গুরুদেবের ছিল সেখানে মাদৃশ্বদন গুরু কৃপাকে সম্বল করে বসেছি, গুরু কৃপাকে। তাই যা কিছু ভালো কিছু যদি পেয়ে থাকেন সেটি হলো গুরুপাদপদ্মের কৃপা। আর যদি আমার দ্বারা কোনো কষ্ট অপরাধ হয়ে থাকে সেগুলো মাদৃশ্য জীবাদমের। তাই অপরাধ নিজ গুণে ক্ষমা করে চরণে ঠাঁই দেবে, যেন এই 2025 সালও আপনাদের সাথে আনন্দে হরিনাম করে করে প্রভুর শিক্ষা প্রতি জীবের দ্বারে দ্বারে হরিনামের বার্তা পৌঁছাতে পারি। মহাপ্রভুর শিক্ষা, পরম গুরুদেব মহানামরত ব্রহ্মচারী গুরু মহারাজের শিক্ষা, বধূ আচার্য শ্রীমৎ কান্তিবন্ধু ব্রহ্মচারী মহারাজের শিক্ষা যেন আপনাদের সকলকে নিয়ে আনন্দে জগৎ মাতিয়ে রাখতে পারে, নিজেও ভজন আনন্দে মেতে থাকতে পারি, সেই আশীর্বাদ করবেন। প্রার্থনা আপনাদের সকলের আতুল চরণে। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। সময় সুযোগ মতো শ্রীরাম শ্রীঅঙ্গনে অখণ্ড মহানাম মহাযজ্ঞ করিতে আসবেন, নিমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। জয় জয় শ্রী রাধা কৃষ্ণ নিতাই গৌর প্রভু জগৎ বন্ধু প্রেমানন্দে হরিবল। শ্রী গুরু প্রীতি প্রেমানন্দে হরিবল। শ্রীমদ্ ভাগবতী রসশাস্ত্র প্রীতি প্রেমানন্দে হরিবল। বল হরি। শান্তি 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 রে। সর্বে সত্তা সুখিত হোক, বিশ্বের সকল প্রাণী সুখী হোক।